তোমরা যারা ইতিমধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করেছো কিন্তু এখনো পর্যন্ত এই একটি জিনিস চেক করে দেখোনি, তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করার পরেও বাড়িতে আসতে পারে নোটিশ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। চলো তাহলে আর দেরি না করে দেখিনি কি করতে হবে তোমাদের। তোমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার 1 সপ্তাহ থেকে 10 দিন পরে পুনরায় আবারও এই ফাইলিং যে অফিসিয়াল পোর্টাল আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তোমরা। তারপরে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের প্যান কার্ডের যে নাম্বার আছে প্যান কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের আইডি লগ ইন করে নেবে। এখান থেকে আমি আমার প্যান কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার আইডি লগ ইন করে নেব। তোমরা তোমাদের প্যান কার্ডের নাম্বার এবং যে পাসওয়ার্ড আছে লগ ইন পাসওয়ার্ড দিয়ে তোমাদের আইডি লগ ইন করে নেবে। লগ ইন করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে তোমরা ড্যাশবোর্ডে ক্লিক করবে। এই যে লেখা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড, এরপরে ক্লিক করবে। এরপরে ক্লিক করলেই তোমাদের সামনে এই হোম পেজটি শো করবে। তো এখান থেকে তোমরা ভিউ আইটিআর রিটার্ন, ভিউ আইটিআর স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবে। এখানেই ক্লিক করলে তোমরা দেখতে পারবে টোটাল 4টে স্টেপ আছে। তো এখান থেকে 2টো স্টেপে ব্লু টিক হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি জুলাই মাসের 26 তারিখে আইটিআর ফাইলটা করেছি, সাবমিট করেছি। তো এখানে 40 টাকা অ্যামাউন্ট রয়েছে যেটা আমি রিফান্ড পাবো। তো এই যে 2টো অপশন দেখতে পাচ্ছ, এই 2টো অপশন যতক্ষণ পর্যন্ত না ব্লু টিকে হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ওয়েট করতে থাকতে হবে এবং মাঝে মধ্যে তোমাদের স্ট্যাটাস চেক করে দেখতে হবে। অনেক সময় আইটিআর ফাইল করার সময় যদি কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের আইটিআর সাবমিট হওয়ার পরে সেটা রিজেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে ইনকাম ডিপার্টমেন্ট থেকে তোমাদের বাড়িতে নোটিশ আসতে পারে, এমনকি জরিমানাও হতে পারে। তো এই জন্য তোমাদের মাঝে মধ্যে সাবমিট করার পরেও মাঝে মধ্যে লগ ইন করে আইডি এখান থেকে স্ট্যাটাস চেক করতে হবে। তো চলো তাহলে তোমাদের অন্য আর একটা আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাবো যে সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পরে কি স্ট্যাটাস শো করবে। তো আমি আরেকটি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাচ্ছি তোমাদের। চলো দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদের সামনেই অন্য একটা আইডি পাসওয়ার্ড লগ ইন করেছি। তো এখান থেকে আবারও ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডের থেকে এখানে ভিউ আইটিআর স্ট্যাটাসে ক্লিক করব। তো এখান থেকে তোমরা এবার দেখতে পারছো 4টি যে অপশন আছে 4টি অপশনই কিন্তু ব্লু টিক হয়েছে। এখন যে আইটিআর ফাইলটি তোমরা দেখতে পাচ্ছ এই আইটিআর ফাইলটি আমি এপ্রিল মাসের 15 তারিখে সাবমিট করেছিলাম এবং সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে এপ্রিল মাসের 23 তারিখে। এবং দেখতে পাচ্ছ তোমরা রিফান্ড অ্যামাউন্ট 305 টাকা, যেটা আমার ব্যাংকে রিফান্ড পেয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিওর আপডেট সবসময় তোমাদের কাছে আগে পৌঁছে যায়। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।